নমস্কার বন্ধুরা, লার্ন ম্যাথ উইথ বৈশাখীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার 17 এরিয়ার চ্যাপ্টারটা ফার্স্ট পার্ট, আজকে সেকেন্ড পার্ট করব। ফার্স্ট পার্ট আগের দিন আমি তোমাদের দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট করব। এই পার্টটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলতে চাই যে ইংলিশ বইটা দেখে তো আমি তোমাদেরকে এর আগে পার্ট 1টা করেছি, কিন্তু ইংলিশ বইয়ের 10 নম্বর অঙ্কটার প্রচুর ভুল রয়েছে। সেই জন্য আমি ওই 10 নম্বর অঙ্কটারই বাংলা ভার্সন তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। বাংলার অঙ্কটাই আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। কীরকম? নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পাড় বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরির পাড় লাগবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসেব করি। এখন এই অঙ্কটা এখানে যা ছিল সেটা ইংলিশ বই যা ছিল সেটাতে দাঁড়ায় নাজরিন উইল পুট জারি বর্ডার অন হার শাড়ি অফ লেন্থ 5.5 মিটার অ্যান্ড ব্রেথ 1.25 মিটার। শি ডিসাইডস টু পুট আ বর্ডার অফ উইথ 2.5 সেন্টিমিটার অ্যালং দ্য ব্রেথ অফ দ্য শাড়ি। অর্থাৎ ইংলিশের সঙ্গে বাংলার কোনো মিলই নেই, এবং ইংলিশের অঙ্কটা যদি করা হয় তাহলে উত্তরে মিল ছিল না। এখন বাংলা অঙ্কটার বইটাই আমি তোমাদের আগের পার্টে বলেছিলাম অথেন্টিক, সেজন্য বাংলা অঙ্কটাই আমরা করব। তো এখানে নাজরিনের 5 সাপোজ এরকম একটা লম্বা শাড়ি, এই শাড়িটার লম্বা হচ্ছে 5.5 মিটার, আর এই ব্রেথটা হচ্ছে ধরো 1.25 মিটার। এবার নাজরিন কি বলেছে? জরির পাড় বসাবে চওড়ার দিক বরাবর, অর্থাৎ এই দিকে চওড়ার দিক বরাবর জরির পাড় বসাবে, আর লম্বার দিক বরাবর বসাবে আর একটা জরির পাড়। চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরির পাড় লাগবে, আর দৈর্ঘ্য বরাবর এইটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, দেখো এই জায়গাটা, এই যে চারটে জায়গা, এই চারটে জায়গা দেখো, আমরা যখন এইখানে ক্যালকুলেট করেছি তখনও ধরেছি, আবার এই পাশের যখন ক্যালকুলেশনগুলো করব তার মধ্যেও এই জায়গাটা রয়েছে। সেই জন্য এই জায়গাটা আমরা দুবার করে হয়ে যাচ্ছে বলে শেষের দিকে আমরা শুধু এইটুকুনি জায়গার লেন্থ অ্যান্ড ব্রেথ কত? এটার ব্রেথ হচ্ছে 2.5 আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এই অংশটা 4 বার আমরা বাদ দেবো। এখন তার জন্য আমরা দেখি কি কি করা যায়। প্রথমেই আমরা শাড়িটার ক্ষেত্রফল বার করব। শাড়িটার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা ফার্স্টে লিখব লেন্থ অফ দ্য শাড়ি is equal to 5.5 meter and breadth of the saree is equal to 1.25 meter. তাহলে এরিয়া অফ দ্য শাড়ি কত হবে? শাড়ি কত হবে? 5.5 ইন্টু 1.25 মিটার স্কোয়ার মিটার। আমি একটা জিনিস তোমাদেরকে আর একটা জিনিস বোঝাতে চাই। আমি তোমাদেরকে এরিয়া অঙ্কের সময় বুঝিয়েছিলাম যে ইউনিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এখানে লেন্থ আর ব্রেথটা মিটারে আছে, কিন্তু যখন জেরি বর্ডার আছে তখন সেন্টিমিটারে আছে। সো উই হ্যাভ টু ট্রান্সফার ইট টু মিটার, অর্থাৎ আমাদের এই সেন্টিমিটারগুলোকে মিটারে ট্রান্সফার করে নিতে হবে। এখন এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 6.875 স্কোয়ার মিটার। কী করে পাবো? 5.5 আর 1.25 যদি মাল্টিপ্লাই করি, 5 5s আর 25, ক্যারি 2, 25 প্লাস 2 27, আবার 5 2s আর 10, ক্যারি 1, 5 2s আর 10 প্লাস 1 11, আবার 1 5s আর 5, 1 5s আর 5, তাহলে 5 7, 5 আর 3 8, 5 প্লাস 1 6, পয়েন্ট বসবে 1 2 3 ডান দিক থেকে 3টে ঘরের পর। এটা স্কোয়ার মিটার, এটা হলো মাল্টিপ্লিকেশন। এরপরে আমরা আসব যে এই যে জরির পাড় এইগুলোকে ট্রান্সফার, মানে এইগুলোকে আমরা সেন্টিমিটারে ট্রান্সফার করে নেবো, সেন্টিমিটার থেকে মিটারে ট্রান্সফার করব। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছি, লম্বা বরাবর দুটো লম্বা বর্ডার তো আমরা দুদিকে লাগাই, আর চওড়ার বর্ডারও দুদিকে লাগাই। তাহলে আমরা যে এই জায়গাটা বার করব 2 দিয়ে গুণ করব, আর এই যে জায়গাটা বার করব তার 2 দিয়ে গুণ করব, কারণ দুবার করছি। তাহলে আমরা লিখব এরিয়া অফ দ্য border
অ্যালং লেন্থ ইজ ইকাল টু লেন্থ বরাবর কি হবে, লেন্থের জন্য চওড়াটা হচ্ছে, ব্রেথটা হচ্ছে 2.5 সেন্টিমিটার আর লেন্থটা হচ্ছে 5.5, এই পুরোটাতে বসানো হয়েছে। তাহলে 5.5 ইন্টু 2.5 সেন্টিমিটার, 5.5 মিটার। এই 2.5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.025 মিটার। কী করে হলো 2.5? এটা যদি সেন্টিমিটার হয় মিটারে নিয়ে যেতে হবে, তাহলে এখানে সেন্টিমিটার, তারপরে আছে ডেসিমিটার, তারপরে মিটার, তার মানে পয়েন্টটা 3 ঘর সরে আসবে, 2 ঘর, মানে এখানে 0, এইখানে পয়েন্ট আসবে, সেই জন্য 0.025 মিটার। এদের দুজনকে আমরা মাল্টিপ্লাই করলে, দেখো মাল্টিপ্লাই করি, 0.025 ইন্টু 5.5 কত হবে, 5 5 জার 25, 5 ক্যারি 2, 5 2 জার 10 প্লাস 2 12, 500। আবার এটাতে করি 5, একই জিনিস হবে, 5 2 1 0, তাহলে যোগ করি 5 5 প্লাস 2 7, 2 প্লাস 1 3, 1 0, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 0.1375 স্কোয়ার মিটার। এটা হলো লেন্থ বরাবর। কিন্তু এটাতেও হবে না, এটার সঙ্গে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটার সঙ্গে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন মজা হচ্ছে, আমি এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করব না। কেন করব না সেটা পরে বল, যে আমরা একটা একটা করে বার করে ডাবল করে দেবো যোগ করে, কেমন? সেক্ষেত্রেও সুবিধা, সেটাও তুমি করতে পারো, আবার এটাও করতে পারো। আবার পরে নেক্সট ইয়েতে আমরা চওড়ার জন্য যাই, লিখব এরিয়া অফ দ্য বর্ডার অ্যালং দ্য ব্রেথের ক্ষেত্রে এইটা হবে চওড়া, আর ব্রেথের মানে 2.5, এটা যে 1.25 মিটার, এটা হবে লম্বা। তাহলে 1.25 মিটার ইন্টু 5 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমি ট্রান্সফার করব ইন্টু 0.05 মিটার। তাহলে এদের দুজনকে আমরা মাল্টিপ্লাই করি, 1.25 ইন্টু 0.05, 5 5 জার 25 এর 5 ক্যারি 2, 5 2 জার 10 প্লাস 2 12 এর 2 ক্যারি 1, 5 1 জার 5 প্লাস 6, 0 0 0, তাহলে 5 2 6 0, 1 2 3 4, 1 2 3 4, 0.0625 আনসার। এবার আমি এদের দুজনকে অ্যাড করে দিচ্ছি, টোটাল এরিয়া অফ জারি বর্ডার কি হবে, 2 ইন্টু 0.1375 প্লাস 0.0625, তাহলে 0.0625 আর 0.1375কে অ্যাড করো, কত হচ্ছে দেখো, হবে 0.2। 0.2 কী করে হচ্ছে, 0, 5 প্লাস 5 10 ক্যারি 1, 7 প্লাস 2 9 প্লাস 1 10 ক্যারি 1, 6 প্লাস 3 9 প্লাস 1 10 ক্যারি 1, 1 প্লাস 1 2, তাহলে 0.2 ইন্টু 2, এই যে 2টা আছে, এই 2টার জন্য 2, তাহলে হলো 0.4 স্কোয়ার মিটার। এবার আমাদের কাছে জানতে চেয়েছিল যে দেখো শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে, হিসাব করে দেখি, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে বলেছে দেখো যে জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল হিসেব করি, তাহলে আমাদেরকে কি বার করতে হবে, এখানে ইংলিশ বইটায় কি বলেছে, হুইচ পোর্শন অফ দ্য শাড়ি উইল হ্যাভ জারি অ্যান্ড হুইচ এরিয়া অফ দ্য শাড়ি উইল বি উইদাউট জারি। তাহলে এরিয়া অফ দ্য শাড়ি উইদাউট জারি, এইখানে যখন আমরা উইদাউট জারি বার করব তার আগে আমি তোমাদেরকে বলেছিলাম এই পোর্শনটা দেখো অনেকবার করে আছে, এই যখন এটা ব্যবহার করেছি তখন একবার করে আছে, এইটা যখন ব্যবহার করেছি তখন একবার করে আছে, আবার এইটা যখন ব্যবহার করেছি তখনও এই পোর্শনগুলো দুবার করে কনসিডার করা হয়ে গেছে। তাহলে আমরা এইটুকুনি এরিয়া বার করে নেব। এই এরিয়াটা কত, এই এরিয়াটা হচ্ছে 2
0.5 ইন্টু 0.5 সেন্টিমিটার, এই এরিয়াটা কত হবে দেখি। তাহলে এই অংশটাকে আমি মিটারে ট্রান্সফার করব, তাহলে লিখি এরিয়া কমন অন জারি বর্ডার কত, এটা ছিল 0.025 ইন্টু 0.05। এটা কবার আমরা নিয়েছি, যখন এখানে নিয়েছি তখন এখানে দুবার হয়ে গেছে, এখানেও যখন নিয়েছি দুবার হয়ে গেছে, তার মানে আর 4বার বাদ যাবে, 1 2 3 4, অর্থাৎ 8বার নেওয়া হয়েছে, 4বার বাদ যাবে। এখানে যখন নিয়েছি তখন একবার হয়েছে, আবার এখানেও যখন নিয়েছি তখন একবার হয়েছে, তাহলে দুবার হলো। তাহলে প্রত্যেকটা দুবার করে হয়েছে, তাহলে মোট 4 এক্সট্রা 8বার হয়েছে, তার মানে আমাকে 4বার মাইনাস করে দিতে হবে। তাহলে এটার সঙ্গে আমি 4 মাল্টিপ্লাই করব। এইটা 4 মাল্টিপ্লাই করার পর আমাদের আনসার বেরোবে 0.005। এই 25 4s আর 100, 100-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে পয়েন্টটা শুধু সরে যাবে, ঠিক আছে? এটা আর আমি করে দেখালাম না, এটা তোমরা নিজেরা চেষ্টা করো। এই যে এই মাল্টিপ্লিকেশানটা 25-এর সঙ্গে 4 100, 100-এর সঙ্গে 0.05 মাল্টিপ্লাই করলে 5টা শিফট হয়ে যাবে, পয়েন্টটা শিফট হয়ে যাবে বাঁ দিকে। এরপরে দেখো, আমরা যখন এরিয়া অফ দ্য সারি উইথআউট জারি বর্ডার, তাহলে কি করব, আমাদের টোটাল জারি বর্ডার এটা ছিল, এটার থেকে এটাকে মাইনাস করব, করে যেটা বেরোবে সেইটা আমরা টোটাল এরিয়া থেকে মাইনাস করব। তাহলে টোটাল এরিয়া ছিল 6.875 মাইনাস আমাদের টোটাল জারি বর্ডারের এরিয়া পড়েছে 0.4, তার থেকে 0.005 মাইনাস করব। তাহলে দেখো 0.4 আর 0.005 যদি মাইনাস করি, এখানে 0 ধরতে হবে, এটা 10 ধরছি আমি, এটা 9, এটা 3, তাহলে 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 9 নামবে আর এটা 3 নেমে যাবে, তাহলে 0.395 মাইনাস হবে। তাহলে 6.875 মাইনাস 0.395, তাহলে 0.395 6.875 থেকে মাইনাস করলে দাঁড়াবে 6.4। এটা হলো আনসার, 48, 6.48। 5 5 মিলে গেল, 8 কত জার 17, এটা 17 ধরতে হবে, 17 থেকে 9 মাইনাস করলে 8 হবে, আর এটা 17 ধরার জন্য 8 কমে 7 হয়ে যাবে, 7 থেকে 3 মাইনাস করলে 4 হবে। এটা আনসার, এটা স্কোয়ার মিটার আনসার। ওকে, এইবার চলে যাব নেক্সট অঙ্কটায়। As seen in the figure, 2 5-meter wide path is dividing a rectangular garden into 4 equal parts. The length and breadth of the rectangular garden is 60 meter and 40 meter respectively. Let us calculate the cost of paving the path of rupees 80 per square meter. দেখো, এটা হচ্ছে ফিগারটা ছিল, এখানে আমরা লম্বা বরাবর আর চওড়া বরাবর দুটো রাস্তা করেছি। এবার এইটার লেন্থ বলে দিয়েছে 60 মিটার আর ব্রেথ বলে দিয়েছে 40 মিটার, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা চওড়া বলে দিয়েছে 5 মিটার। তাহলে আমরা যখন রাস্তার ক্ষেত্রফল বার করব, তখন রাস্তার ক্ষেত্রফল বার করার সময় রাস্তাটা চওড়া হবে, যখন এই রাস্তাটা বার করব রাস্তার চওড়া হবে 5 মিটার, কিন্তু লম্বা হবে এই লম্বাটা 40 মিটারটা। আর যখন এই রাস্তাটা বার করব, তখন এই রাস্তাটার লম্বা হবে 60 মিটার, কিন্তু চওড়া হবে 5 মিটার যখন ক্ষেত্রফল বার করব। তো এটা করার আগে চলো আমরা শুরু করি। লেন্থ অফ দ্য rectangular garden is equal to কত, 60 মিটার। breadth of the rectangular garden
ইজ ইকাল টু 40 মিটার। তাহলে এরিয়া ইজ ইকাল টু 60 ইন্টু 40 ইজ ইকাল টু 2400 স্কোয়ার মিটার। এইবারে আমরা এই পাথটা বার করব। এরিয়া অফ দ্য পাথ অ্যালং ব্রেথ, অ্যালং ব্রেথ মানে চওড়া বরাবর। কি হবে আমি এক্ষুনি বললাম, ব্রেথ বরাবর হলে লম্বাটা হবে 40 মিটার, চওড়াটা হবে 5 মিটার। তাহলে 40 ইন্টু 5 দাঁড়াবে কত? 200 মিটার। আর এরিয়া অফ দ্য পাথ অ্যালং লেন্থ কত দাঁড়াবে? অ্যালং লেন্থের লম্বাটা হচ্ছে 60 মিটার, চওড়াটা হচ্ছে 5 মিটার। 60 ইন্টু 5 ইজ ইকাল টু 300 মিটার। এইবার একটা জিনিস এখানে দেখো, এই যে যায় পোর্শনটা, এই পোর্শনটা যখন আমি এই রাস্তাটা ধরেছি তখনও ছিল, এই রাস্তাটা ধরেছি তখনও ছিল। তাহলে এই জায়গাটা দুবার ধরা হয়ে গেছে, সেজন্য একবারের ক্ষেত্রফলটা আমরা মাইনাস করব। তাহলে এরিয়া অফ দ্য পাথ যখন বার করব, অফ দ্য পাথ টোটাল এরিয়া অফ দ্য পাথ যখন আমি বার করব, তখন 300 প্লাস 200 এটা তো করবই, তার সঙ্গে এই অংশটা চওড়াও 5 মিটার, লম্বাও 5 মিটার। তাহলে 5 ইন্টু 5 এইটা মাইনাস করে দেবো। তাহলে 500 মাইনাস 25 475 স্কোয়ার মিটার। এটা হবে পাথের এরিয়াটা। এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে? লেট আস ক্যালকুলেট দ্য কস্ট অফ পেভিং দ্য পাথ অফ ₹80 পার স্কোয়ার মিটার। তাহলে 1 মিটারের জন্য যদি 80 টাকা খরচ হয়, তাহলে 475 স্কোয়ার মিটারের জন্য কত টাকা খরচ হবে মাল্টিপ্লাই করে দিলেই হবে। তাহলে কস্ট অফ পেভিং দ্য পাথ ইজ 475 ইন্টু 80। 475 ইন্টু 80 করে কত হয় দেখো, 0 বসিয়ে দিলাম, 5 8s are 40, 0 ক্যারি 4, 5 8 7s are 56 প্লাস 4 60, 0 ক্যারি 6, 8 4s are 32 প্লাস 6 38,000 হবে আনসার। ঠিক আছে, এরপরে বলেছে এরিয়া অফ দ্য ল্যান্ড আদার দেন পাথ কত হবে? অর্থাৎ এই যে টোটালটা, সেখান থেকে এই পথের আর কি আমরা রাস্তার যে এরিয়া, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই অংশগুলোর এরিয়া পেয়ে যাব। তাহলে এই পুরো টোটালটা ছিল এটা, আর পাথের এরিয়া ছিল 475। তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিই, 2400 মাইনাস 475 স্কোয়ার মিটার। তাহলে 2400 মাইনাস 475 দেখো মাইনাস করলে দাঁড়াচ্ছে 1925 স্কোয়ার মিটার। এইবার জানতে চেয়েছে ইচ পার্ট। তাহলে এরিয়া অফ ইচ পার্ট অফ দ্য ল্যান্ড ইজ ইকাল টু 1925 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে যদি ডিভাইড করি দেখো পয়েন্ট আসবে, 9 দিয়ে এটা হলে দেখো 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে 4 4s are 16, 3 2, 4 8s are 32, 5 নামলো, 4 1s are 4, 1 পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসলাম, 4 2s are 8, 2 পয়েন্টের জন্য 0 আসলো, 4 5s are 20। তাহলে হবে 481.25। এটা হলো গিয়ে প্রত্যেকটা স্কোয়ার মানে প্রত্যেকটা ল্যান্ড অর্থাৎ এই এক একটা পোর্শনের এরিয়া স্কোয়ার মিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, চেয়েছিল অলসো ফাইন্ড দ্য এরিয়া অফ ইচ পার্ট অফ দ্য ল্যান্ড, তাহলে এরিয়া ইচ পার্ট অফ দ্য ল্যান্ড হচ্ছে এটা। আর চেয়েছিল ক্যালকুলেট দ্য কস্ট অফ পেভিং দ্য পাথ ₹80 পার স্কোয়ার মিটার। তাহলে আমরা পেয়ে গেছি টোটাল কত
খরচ হবে পাথটা পেভিং করতে। তাহলে আনসার হয়ে গেল